সুমন ভাই পিছন যে সময় রাত মোটামুটি হয়ে যাচ্ছে আর আমার সিনিয়র যারা আছে মোটামুটি সবাই কথা বলছে আমি কি বলবো কিন্তু আমার যে আকর্ষণ মানে আমাকে দেখার হচ্ছে আকর্ষণ আমার কথা বলার আকর্ষণ দেখেন আমিও আপনাদের মতো এরকম একজন কাস্টমার যে একদিন নতুন ছিলাম আমি প্রথম আপনাদের মধ্যে শুরু করি এরকম একটা প্রোগ্রাম দেওয়া প্রোগ্রামটা ছিল হচ্ছে আমার এই ফ্যান্টাসি কিংডম আমার আসলে সিনিয়র আপনার যিনি আছে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমাকে এরকম সুযোগ করে দিয়েছে আমি আমার নিজের টাকা খরচ করে এবং নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এই ব্যবসাটা যদি দেখি দেখার জন্য আমি গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে প্রথম দেখার পরে আমি ওইখানে গিয়ে মানে কোনো তথ্য পেলাম যে ওখান থেকে দেখলাম ইঞ্জিনিয়ার উনি এই ব্যবসাটা করতেছে একজন কলেজের টিচার উনি এই ব্যবসাটা করতেছে তারপরে একজন ডাক্তার উনি এই ব্যবসাটা করতেছে তখন আমি দেখলাম যে এখানে গার্মেন্টসের লোক কাজ করতেছে তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি গার্মেন্টস চাকরি করি আমিও যদি করতে পারি সেই দিনের একটা কথা আর একটা ডিসিশন আমার পুরো লাইফ চেঞ্জ করে দিচ্ছে আমার নাম মোহাম্মদ রাসেল আমি এই গার্মেন্টসে চাকরি করি মোটামুটি 10 বছর আর হচ্ছে আমি এই বেশিতে কাজ করতেছি মোটামুটি প্রায় পরে 2 বছরের মতো এই বেশি সিস্টেমে আমি একজন স্টার ডাইরেক্টর আগামী ফেব্রুয়ারি মাসে তো আমি আসলে সবচেয়ে বেশি হ্যাপি এবং খুশি হচ্ছি সেটা হচ্ছে আমার একটা বড় স্বপ্ন ছিল যে আমার একটা টেলিভিশন কিনবো এবং টেলিভিশন নিব তো এটা আসলে কিভাবে হয়ে গেছে আমি আসলে বলতে পারছি না আল্লাহ নিজে মনে হয় এটা আমাকে দিয়ে দিয়েছে আর সবচেয়ে বেশি খুশি হচ্ছি আমি যেদিন এটা লটারিতে পাইছি গত মাসে আমি লটারি জিতলেন কিভাবে এটা বলেন আমি গত ডিসেম্বর মাসে স্টান্ডার্ডে কোয়ালিফাই করছি করার পরে আমি মনে মনে চিন্তা করলাম যেহেতু স্টান্ডার্ডে কোয়ালিফাই করছি তাই আমি এই মাসে একটু লটারি একটা অফার কাটি তো আমি আসলে এই মাসে আমার টাকা হাতে একটু খালি ছিল তাও আমি মানে কিছু টাকা বুঝে একটা লটারি অফার কাটলাম কত টাকা পড়বে কিনছিলেন 120 কোটি লটারি অফার সেখানে 6000 সামথিং মানে 6000 100 থেকে 200 টাকা লাগে আমি এই লটারি কাটলাম কাটার পরে চিন্তা করলাম আমি তো স্টার হয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক লটারিটা যেহেতু কাটছি যদি লাগে যায় তাহলে তো বাম পার যদি লাগে যায় তাহলে বাম পার তখন আমি চিন্তা করলাম যে লটারিটা কাটার পরে আমাদের যে 7 তারিখে আমাদের বিশেষ করে এই লটারি ড্র হয় তো আমি 7 তারিখে অসুস্থ ছিলাম তো আমি পাশে অফিসে গিয়েছি যাওয়ার পরে সকালবেলা আমাকে 3 তারিখে আমার লটারি ড্র হয়েছে 4 তারিখে আমি অফিসে গিয়েছি আমি অসুস্থ তো রাত্রে মনে হয় 12টার পরে এটা আমাদের আপডেট দিচ্ছে আমি শুয়ে পড়ছি রাত্রে আমি দেখি না তো সকালবেলা অফিসে গেছি আমি অসুস্থ আমি এটা দেখি না আপডেটটা না দেখার পরে আমি একটা রিকোয়েস্ট নিয়ে বাসায় যাচ্ছি তখন আমার একজন প্রজেক্ট ডাইরেক্টর আমার টিমের উনি আমাকে ফোন দিয়েছে 3-4টা ফোন দিয়েছে আমি অসুস্থ তো ফোনটা ধরতে পারি নাই তখন আমি এই ফোনটা ব্যাক করলাম মানে 2-2.5 ঘন্টা পরে ব্যাক করার পরে উনি বলতেছে ভাই লাগিয়ে গেছে আমি বললাম কি লাগিয়ে গেছে আপনি জানেন না আমি বলি না বলছি দেখেন তো আপনার এই লটারিতে আপনার নাম আসছে কিনা ফার্স্ট প্রাইজ আমি বললাম যে এটা কি হয় কোনোদিন যারা বেশিতে এই স্টার গোল্ড তারা কি কোনোদিন এই বড় পুরস্কার পাইব দেখেন লাগিয়ে গেছে মনে হয় আমি খুঁজতে 30 নাম্বার সিরিয়াল এক থেকে খুঁজতে 30 নাম্বারে গেছি 30 নাম্বারে আমি আমার আইডিয়া মিলাইছি দেখলাম যে হ্যাঁ আসলে তো লাগিয়ে গেছে ফার্স্ট পুরস্কার টেলিভিশন আমি আসতেছে মনে হয় চিন্তা করছি এটা এখন কোথায় রাখবো তারপরে আমি কি করলাম বাসায় এসে কিন্তু আমার ওয়াইফ একটু অসুস্থ হওয়ার পরে আমি ওকে ডাক দিলাম তো বললাম যে একটা সুখবর আছে তো সুখবরটা বলছি কিসের সুখবর আমি বেশিতে সুখবর প্রতিদিন থাকে আপনার এটা আমাকে বলতেছে তারপরে আজকে একটা অন্যরকম সুখবর আছে সেটা কি আমি তো এলইডি মেসি তাড়াতাড়ি এসেছি ও অসুস্থ ছিল ও লাভ দিয়ে উঠে বসে গেছে কারণ ওর বেশি শখ ছিল যে একটা টেলিভিশন যেন আমি কিনি কিন্তু আমি কিনতেছি না এই জন্যই টেলিভিশন করে কিনতে গেলে নামাজ পড়তে অসুবিধা আমার ছেলে আছে 5-7 বছরের ওরও অসুবিধা সেজন্য টেলিভিশন দিচ্ছে না
তো আলহামদুলিল্লাহ যখন এটা পাইছি তারপরে আমি যতটা খুশি না হয়েছি আর সে দ্বিগুণ খুশি হয়েছে আমার ফ্যামিলি। তো আপনারা এখানে এই কাজটা শুধু করবেন এটা না, এখানে আমি দেখেন কাজটা করতে করতে আজকে এখানে স্টার্ট হয়ে গেছে মাত্র 2 বছরের। তো আপনারা কাজটা শুরু করেন এখানে ভালো কিছু পাবেন। আর আমাদের আগামী একটা অফার চলতেছে এখন 104 ডিগ্রিতে 105 ডিগ্রিতে লাকি উইনার যারা হবে একটা করে জ্যাকেট পাবেন। এইটা আমাদের অফারটা আছে 31 তারিখ পর্যন্ত, এটা কাটতে পারেন। আর আমাদের প্রতি মাসে 2 থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা থাকে, যেটা ফার্স্ট প্রাইস তাদের এলিজিবিলিটি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের এই প্রোগ্রামে কথা বলার মতো এখানে সময় নাই, কারণ আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ শুনতেছেন। শুধুমাত্র আকর্ষণ দেখার জন্য আজকে আমি একটু কথা বলছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।